এইভাবে একবার চিকেন রান্না করে দেখোই না, ভীষণ টেস্টি। তাহলে চলো প্রথম থেকে দেখে যাই কিভাবে রান্না করি। আমি মাংসগুলো পরিষ্কার করে টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখাবো। আলুগুলোও মেখে দিলাম, তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। জিরে ধনে বেটে নিচ্ছি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সবই বেটে নিয়েছিলাম। তো বন্ধুরা আমার বাটাবাটি প্রায় হয়েই গেছে সবকিছু। এখন আমি মশলাগুলো সব মাংসতে মেখে নেব। আমি সামান্য একটু আদা বাটা রেখে দেব, ওটা পরে দিয়ে দেবো কষানোর সময়। শুকনো লঙ্কার গুঁড়ি এবং সমস্ত মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। খানিকটা পেঁয়াজ কুচিও দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বাকি কুচানো পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে খানিকটা পেঁয়াজ আর জিরে ভাজা তুলে রাখলাম আমি। বন্ধুরা আমার রান্নাটা দেখে যাও কিভাবে আমি রান্নাটা করেছি। মাংসগুলো ঢেলে দিলাম, মাংসটা সুন্দর করে কষাতে হবে। এখন টমেটো কুচি, তেজপাতা, টমেটো সস আর লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে কষাতে হবে। কষানোর সময় রান্নাটা হয়েই যাবে। আর দিয়ে দিলাম ওই যে দেখো অর্ধেক কষানো হয়ে গেছে, যে আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে কষাতে হবে। কটা রসুন দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিলাম, কষানোটা প্রায় হয়েই গেছে, তো এখন দিলাম ওই যে সেই পেঁয়াজ আর জিরে বাটা রেখেছিলাম, ভাজা জিরে ওইটা বেটে দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচি দিয়ে খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে বন্ধুরা। দেখো আমি গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে না খেলে বুঝবে কি করে এত সুন্দর টেস্টি রান্না। আমার এই রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। মাংসটা আমার হয়েই গেছে। আমি রান্না করে আমার শ্বশুর মশাইকে খেতে দিয়েছিলাম, সেটাও দেখাবো। এই তো বাবা দেখো কত সুন্দর করে খাচ্ছে। আমার এই রান্নাটা বাবারও খুব পছন্দ হয়েছে। আশা করি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে।